নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পনির মহারানি। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব পছন্দ হবে। কিভাবে এই দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেই। পনির মহারানি বানানোর জন্য নিয়েছি 400 গ্রাম মতো নর্মাল পনির। আপনারা চাইলে পনিরের পরিমাণ কম বেশি নিতে পারবেন, যতটা আপনাদের প্রয়োজন সেই মতো নেবেন। আমি পনিরগুলো ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। এরপর পনিরগুলো ম্যারিনেশনের জন্য দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 2 চামচ মতো টক দই। পনিরের পরিমাণ অনুযায়ী টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো পনিরের টুকরো লবণ, লঙ্কার গুঁড়ো, টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা অন্য প্লেটে 2 টেবিল চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনের পরিমাণ টক দইয়ের মতো পনিরের পরিমাণ হিসেবে নিতে হবে। এবার ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো বেসন দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। সবকটা পনিরের টুকরো এভাবে কোট করে নিয়েছি। সবগুলো পনিরের টুকরো বেসন দিয়ে ভালোভাবে কোট করা হয়ে গেছে। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, 1 টেবিল চামচ কাসুরি মেথি 1 থেকে 2 মিনিট মতো লো ফ্লেমে ড্রাই রোস্ট করে গ্যাস বন্ধ করে নেব। এরপর একটা গ্রাইন্ডিং জারে মশলাটা একটু ঠান্ডা করে মিহি করে গুঁড়ো করে নেব। মশলাটা আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি পনিরগুলো ভেজে নেব। একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে তেল গরম করে পনিরের টুকরোগুলো একে একে করে দিয়ে সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমি টক দই দিয়ে পনিরগুলো ম্যারিনেট করেছি, তাই জন্যই বেসন দিয়ে পনিরগুলো কোট করেছি। না হলে কিন্তু পনিরগুলো তেলে ভাজার সময় পনির থেকে দই আর মশলা আলাদা হয়ে ছেড়ে যেত। আমি কিন্তু এখানে পুরো রান্নাটাতেই তেলের পরিমাণটা কম পরিমাণে ব্যবহার করেছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। পনিরের এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অপর সাইডটাও ভালোভাবে ভেজে নিতে হবে। পনিরগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পনিরগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি অন্য একটি পাত্রে সবগুলো পনির তুলে নেব আর বাকি পনিরগুলো সেমভাবে ভেজে নেব। সবগুলো পনিরের টুকরো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি সবগুলো পনিরের টুকরো এভাবে ভেজে তুলে নিলাম। এবার আমি একটা গ্রাইন্ডিং জারে হাফ ইঞ্চি মতো আদা ছোটো করে টুকরো করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর পনির ভাজা তেলের মধ্যেই আরও কিছুটা তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা এবার দিয়ে দিব। আমি কিন্তু আগেই বলেছি এখানে তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন। এরপর আমি 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিব। তারপর ভালো করে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভাজা হতে হতে আমি একটা গ্রাইন্ডিং জারে হাফ কাপ মতো নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আর 7-8টা কাজু নিয়ে ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর মশলাটা কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিব এই কাজু ও দুধের পেস্টটা, দিয়ে আবারও লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে কিছুটা
গরম জল দিয়ে দেব। এরপর জলের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই মতো জলের পরিমাণটা দেবেন। এরপর আমি ভাজা মশলাটা 2 চামচ মতো দিয়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এই সময়তেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালো হয়, তাই জন্য আমি এখানে চিনি একটু ব্যবহার করেছি। এরপর 4 থেকে 5 মিনিট মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আবার কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দেব। লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এরপর পনিরগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। লো ফ্লেমে 1 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখব। 1 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এরপর ভাজা মশলার মিশ্রণটা 1 থেকে 1.5 চামচ মতো দিয়ে দেব। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। খুব বেশি গ্রেভি এই রান্নাটায় দরকার নেই। সম্পূর্ণ নিরামিষ এই পনির মহারানি একদম রেডি। গরম গরম আমি এবার এই পনির মহারানি সার্ভ করে দেব। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এছাড়া সাদা ভাতের সাথেও কিন্তু এই পনির মহারানি খেতে অসাধারণ লাগবে। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে নিন আর সবার সাথে শেয়ার করেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। এই পনির মহারানি খেতে অসাধারণ লাগে। ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই খাবারটি খুব পছন্দ হবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য একদিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।